সকলকে আলাদা করে চিনি, বিশেষ করে কুটুমার আমার একদমই খুব কাছে এখানে রুটি রয়েছে, সকলে আছে, আপনাদের নালিশ রয়েছে, সকলে যারা আছে। কোনো একটা নির্দিষ্ট ধর্মের কিছু না, ধর্মকেন্দ্রিক যে ধর্মে বিশ্বাস করে তার ধর্মীয় উন্মাদনা ধর্মের মধ্যে থাকতেই ভালো লাগে। ধর্মীয় সংস্কৃতি ভারতবর্ষের সংস্কৃতি এবং কাশ্মীর থেকে কন্যাকুমারীকে ভারতবর্ষের যে স্বকীয়তা, ভারতবর্ষের যে নিজস্বতা, সেটা ধর্মকেন্দ্রিক। ভারতবর্ষের মন্দিরগুলোতে যে পরিমাণে মানুষের উন্মাদনা, যে পরিমাণ থাকে, সেটা একটা আমাদের কাছে শিক্ষণীয়। যেটা বলা সেটা আজকে আপনারা মূর্তিটা তো পরিবর্তন হচ্ছে, মাটির মূর্তি থেকে পাথরের মূর্তি হচ্ছে, কিন্তু মন্দিরটাকেও অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। মন্দিরটাও দিনকে যত দিন গেছে আস্তে আস্তে পাথরের মন্দির হয়েছে এবং মন্দিরটা খুব সমৃদ্ধ, দেখতে ভালো লাগছে, মন্দিরটা খুব পবিত্র জায়গায় তৈরি হয়েছে। আর এটা বলা সেটা হলো শুধু 14 নম্বরের বেগরখাল না, সন্নিহিত রবীন্দ্রনগর বা এই অঞ্চলে প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর মানুষের একটা প্রিয় জায়গা, ওটা একটা উপাসনার জায়গা, প্রচুর মানুষের পবিত্রতার জায়গা। এবং আপনারা যদি আমাদের আগামীকাল শিব চতুর্দশী দেখতে পাবেন, আসেন, তাহলে দেখবেন যে একটা মানে অঞ্চল নির্বিশেষে প্রচুর মানুষ সমাগম হয়। আর একটু গেল এরা সব থেকে, এই যে আপনারা বলছেন, যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মাটির থেকে রাজস্থানের মন্দির, দেখুন এটা হয়েছে ওদের আন্তরিকতা। ওরা যে সবাই খুব অর্থবান, সবাই খুব সমৃদ্ধশালী এরকম না, কিন্তু ওদের খুব আন্তরিকতা, ওরা ভালোবাসে এবং মহাদেবের প্রকৃত ভক্ত। এবং ওরা চায় যে আমরা যেমন আমাদের ডেভেলপমেন্ট ঘটছে, আমরা মাটির বাড়ি থেকে পাকা বাড়িতে আছি, আমাদের পোশাক আশাকেরও পরিবর্তন হচ্ছে, আমাদের সবটাই পরিবর্তন হচ্ছে, মা যেন বা বাবা যেন তারও পরিবর্তন হয়, ঈশ্বরেরও পরিবর্তন হবে, সেটা ওরা করেছে এবং আন্তরিকভাবে করেছে। আমরা সকলে সহযোগিতা নিয়ে ওরা করেছে। এবং সবথেকে বড় কথা হলো ওরা খুব অঞ্চলের শুধুমাত্র পুজো করে তা না, ওরা অনেক রকম কালচারাল অনুষ্ঠান করে এবং সারা বছর করে, শুধু সারা বছর করে। এবং আমাদের ধর্মীয় যে স্বাধীনতা আছে, ধর্মের যে প্রাসঙ্গিকতা আছে, সেটা ওরা বজায় রাখে, এটাকেই বলবো। এবং আমি অঞ্চলের পৌরপিতা হিসেবে শুধু এইটুকু বলতে চাইবো যে
দেখুন ভারতবর্ষ ধর্মকেন্দ্রিক দেশ। আমি সর্বত্র বলি ধর্ম যার যার, জাতি যার যার, বর্ণ যার যার, বৃত্তি যার যার, মানুষের মধ্যে ডাইভার্সিটি থাকতেই পারে। তার জাতিগত কারণে, ধর্মীয় কারণে, জন্মস্থানের কারণে, বৈষম্যের, গরিব বড় লোকের কারণে, কিন্তু মানুষের মধ্যে যেন বৈষম্য না থাকে, কোনো একটা জায়গায় যেন ইকুয়ালিটি থাকে, সমত্ব থাকে। সেটা হলো আমরা সবাই এক, এবং আমরা যদি এক থাকতে পারি তাহলে ভারতবর্ষ অখণ্ড থাকবে, এবং ভারতবর্ষ অখণ্ড থাকার সাথে সাথে এক উন্নততর রাজ্যের দেশে পরিণত হবে। এটুকুই আমি বলবো। আর একটা কথা আমি বলতে চাইবো, একটা দেশের প্রকৃত উন্নতি নির্ভর করে সেই দেশের মানুষের কতটা ঐক্যবদ্ধতা আছে সে তার উপরে, তার সমৃদ্ধি নির্ভর করে। দেখুন আফগানিস্তান দেশটা কিন্তু খুব ছোট দেশ না, এটা অনেক বড় দেশ এবং এটা সম্পদশালী দেশ। কিন্তু আফগানিস্তানে আপনাকে যদি কাউকে পাঠানো হয় জোর করেও আপনি যাবেন না, কিন্তু সুইজারল্যান্ডে যাবেন, কারণ শান্তি। ধর্ম করলেই হলো না, ধর্মের শান্তি রাখতে হবে। আর আফগানিস্তানের প্রতিটা মানুষ ধর্মকেন্দ্রিক মানুষ, কিন্তু তারা শান্তি রাখে না। আবার দেখুন ইউক্রেন বা রাশিয়ায় এই যে এরা আছে, এরা অন্য ধর্মে বিশ্বাস করে, কিন্তু সারা বছর মানুষকে হত্যা করছে, শিশুদের হত্যা করছে, নারীদের হত্যা করছে। সেই দেশে মানুষ যেতে চায় না, সমৃদ্ধশালী দেশ না। আমাদের দেশের এটাই গরিমা, আমাদের দেশের এটাই ঐতিহ্য যে আমরা অনেক রকমভাবে বিভক্ত, আমাদের অনেক বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে, কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় এবং আমরা সবাই বাবার ভক্ত, আমরা সবাই মহাদেবের ভক্ত, তো আমরা বলবো। विश्वेश्वर ओंकार और केदार इन तीन खंडों में काशी शिव जी ने बांटी है। नगरी शिव के त्रिशूल पर टिकी हुई इंद्रपुरी भी काशी नगरी से नाटी है। जल नहीं गंगा जी में अमृत प्रवाहित है, शिव जी की सुरभि से चंदन ये माटी है। महिमा महान उस भूमि का बखान, कौन अपने निवास वो जो शिव जी ने छाटी है।
এসসি ভোলানাথ আশ্রম কল্যাণ সমিতি, আমি ক্লাব সম্পাদক। এটা আমাদের বহুদিনের প্রচেষ্টা। আমাদের মন্দিরটি 1962 সালে স্থাপিত হয়। প্রথম খড়ের চাল ছিল, তারপরে টালির চাল, তারপরে অ্যাসবেস্টার, পরে আমরা এসছি সেটা ঢালাইয়ে পরিণত করেছি। মাটির মূর্তিটি প্রায় আমরা 20-22 বছর ধরে আমরা নানা রঙে সাজিয়ে এসছি। আজ 25শে ফেব্রুয়ারি আমরা পাথরের মূর্তি আনতে পেরে আমরা খুবই উপকৃত ও আনন্দিত, এবং সমস্ত গ্রামবাসীদের সাহায্য ছাড়া বা সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব না। তাই সকলকে জানাই, প্লাস আমাদের সদস্য ভাইদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকেও আনন্দিত, আমরা খুবই আনন্দিত। এটা বলে বোঝানোর মতো আমার কাছে ভাষা নেই, এই বলতে চাইছি আমি। এই মন্দির যে প্রতিষ্ঠিত হলো, অঞ্চলের মানুষ এ বিষয়ে কি বলছে এবং তাদের সাহায্য কতটা পেয়েছে? অঞ্চলের মানুষের সাহায্য, অফুরন্ত সাহায্য, যেভাবে সাহায্য আমরা পেয়েছি আমরা নিজেরাও পরিকল্পনা করতে পারিনি বা ভাবতে পারিনি এতটা মানুষ এগিয়ে আসবে, এত বাড়ির মা বোনরা আজ এগিয়ে এসছে, তার জন্য আমরা খুবই আপ্লুত। আর সকলে মিলে সাহায্য করেছেন আমাদের, যার জন্য আজ এত টাকার ব্যাপার আমাদের এই প্রোগ্রামটি চালানোর জন্য, সেটা মানুষের সাহায্য ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। সমস্ত গ্রামবাসী মানুষরাও এগিয়ে এসছে, এবং আমাদের সকল সদস্য ভাইদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা আজ এই মহৎ কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। আগামীকাল আমাদের এই পাথর প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হবে শিবরাত্রির পূর্ণ লগ্নে। কালকে কি কি অনুষ্ঠান? আগামীকাল সকাল থেকেই আমাদের যেরকম শিব পার্বতীর পুজো আছে সেরকম হবে, প্লাস আমাদের পাথর প্রতিমা প্রতিষ্ঠা হবে। যেরকম বিয়ের সাজে প্রোগ্রাম হয় সেরকমই হবে। নানিমুখ বাদ দিয়ে আমাদের সমস্ত রকম প্রোগ্রাম হবে সারাদিন, প্রায় রাত পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি চলবে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।